আমরা একটা ডেমোক্রেটিক নর্ম চাই, আমরা ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট চাই না। তাহলে ডেমোক্রেসি যদি তাই পাবলিক বলে, তাইলে সেকেন্ড কোশ্চেন যে ডেমোক্রেসির মেইন উপাদান কি, দ্যাট ইজ ইলেকশন, এবং সেটা জনগণ। কাজে আমাদেরকে একটা জিনিস করতে হবে যে নির্বাচনটা যাতে হয় ন্যায্য। যে এই বাংলাদেশে উনি আওয়ামী লীগকে চটিয়ে দিয়েছেন দারুণ ভাবে, আর যদি বিএনপি কে চটিয়ে দেন, ইউ কাউন্ট হোয়াটস দ্য নাম্বার, দ্যাটস ভেরি ডেঞ্জারাস। বাংলাদেশের পাওয়ারের মিউজিক্যাল চেয়ারে এরা ঘুরে না ঘুরে কখনো কখনো আসবে, এবং তখন ওনার কি অবস্থা হবে। হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। কাজে উনি চাচ্ছেন একটা সেফ এক্সিট, এবং আমার জন্য মনে হয় যে আমি ওটাকে আরো পজিটিভ ভাবে দেখতে চাই, যে দ্যাট ইজ গোনা বি এ নেলসন ম্যান্ডেলা মোমেন্ট ফর বাংলাদেশ। যে প্রবহমান সংস্কারের ব্যাপারে উনি চান যে বিভিন্ন দলগুলো যে মিনিমাম যেটা রাজি হয়েছে তাতে যেন তাদের সমর্থন থাকে, এবং ভবিষ্যতের পার্লামেন্টে যেন এগুলো পাশ করার চেষ্টা করা হয়, যে ওদের ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ওরা যদি ভায়োলেন্ট না হয়, হ্যাঁ, কাউকে খুন করতে না চায় কিংবা কোনো প্রপার্টি ধ্বংস করতে না চায়, তাহলে দে হ্যাভ দ্যাট ফ্রিডম অফ এক্সপ্রেশন, তারা বলতেই পারে। এটার সবচেয়ে যেটা আমরা ভুলে যাই, যে এর সবের যেটা ফাইনাল যেটা, সেটা হলো জনগণ। জনগণের ইচ্ছা কি, জনগণ কোনটা চায়, এবং সেটাই আমাদের যে গণতন্ত্রের মূল ব্যাপার। আর গণতন্ত্রের প্রধান উপাদান হলো নির্বাচন। প্রত্যেকের যে আইডিয়াস গুলো, যেমন এনসিপি যেটা চায়, সে তার আইডিয়াস নিয়ে জনগণের সামনে যেতে পারবে, বিএনপি তারটা নিয়ে যাবে, জামাত তারটা নিয়ে যাবে, ইসলামী দলগুলো নিয়ে যাবে, বামপন্থীরা নিয়ে যাবে। জনগণ ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে যে সে কার ম্যানিফেস্টো, কার প্রোগ্রামগুলোকে সমর্থন করে। আমরা যদি সবাই মিলে এই মিনিমাম নর্ম যেটা, এটাকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে তো কোনো সমস্যা থাকে না। সেখানে বিএনপি উইন করতে পারে, কিংবা জামাত উইন করতে পারে, কিংবা অন্য কেউ উইন করতে পারে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে যে বিএনপি মাইট গেট এ ল্যান্ডস্লাইড। কিন্তু তা যাই হোক না কেন, আমার কথা হলো যে আলটিমেটলি যে কোনো ডিক্টেটরদের কি নেচার, ডিক্টেটররা কি বলে, প্রত্যেক ডিক্টেটর বলে যে আমি ভীষণ পপুলার, জনগণ আমাকে চায়। সবাই কিন্তু ওই জনগণের নামটা বলে, হ্যাঁ, যে জনগণ আমাকে চায়। ওটা আমরা আইয়ুবের কাছ থেকে শুনেছি, এবং সবার কাছ থেকে আমরা শুনেছি, এরশাদের কাছ থেকে শুনেছি। এরশাদ যখন যেত, হ্যাঁ, এক এক জায়গাতে ওই ওখানে ফুল নিয়ে লোক বলতো যে তোমাকে চাই চিরজীবনের জন্য, হ্যাঁ, মানে এমনকি এরশাদ নিজে বলছে যে সব মেয়েরা আমার সঙ্গে প্রেম করতে চায়, আমি কি করি। এটাও আমি কিন্তু ওর মুখ থেকে আমি শুনেছি। কাজে এই যে বিভিন্ন ব্যাপার আছে, এই ব্যাপারগুলোর মূল্য নেই। মূল্যটা মেইন হলো যে একটা ট্রানজিশন যে হবে, আমাদের প্রশ্ন করতে হবে যে আমরা বাংলাদেশের জন্য কি চাই ভবিষ্যতে। যদি উত্তর হয় আমরা একটা ডেমোক্রেটিক নর্ম চাই, আমরা ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট চাই না, তাহলে ডেমোক্রেসি যদি তাই পাবলিক বলে, তাইলে সেকেন্ড কোশ্চেন যে ডেমোক্রেসির মেইন উপাদান কি, দ্যাট ইজ ইলেকশন, এবং সেটা জনগণ। কাজে আমাদেরকে একটা জিনিস করতে হবে যে নির্বাচনটা যাতে হয় ন্যায্য, নির্বাচনটা যাতে হয় কিন্তু এখানে এনসিপি যেটা বলছে যে আসলে এই বৈঠকের মধ্যে বিচার এবং সংস্কারটা প্রাধান্য পায়নি, যেটা গণ অভ্যুত্থানের মূল বিষয় ছিল না। হ্যাঁ, মানে বিচারের যে ব্যাপারটা, সেখানে যদি এটা ঠিক রকম না আসে এবং 10 মাসে এর যদি প্রোগ্রেশন না হয়, দোষটা কার? এটা তো এনসিপির দোষ। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের, সরকারের। ওই তো সরকার, এনসিপি তো তার পার্ট। এনসিপির তো দুজন এখন ওর ভেতরে আছে, আর প্রত্যেকটা মন্ত্রণালয়ে এনসিপির লোকজন আছে, ওরা বসিয়ে দিয়েছে, হ্যাঁ, এবং ওরা ওখানে বাণিজ্য করছে, ওই যে তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য করছে, এবং এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, আমরা তো দেখছি সামনে, হ্যাঁ। আপনার এপিএসরা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। যে লোক একটা ছেঁড়া স্যান্ডেল এবং পায়জামা পরে আমরা হাঁটতে দেখেছি, হ্যাঁ, টিউশনির টাকা পায়নি বলে আত্মহত্যা করার চেষ্টা করেছে, ওদেরকে আমরা কি দেখেছি? ওদের তো এখন দেখছি আমরা 3 কোটি টাকার দামি গাড়িতে চলছে, এবং বলছে নো এটাই না, হ্যাঁ, আমার জন্য আউডিরও নাম জানে, শিখে ফেলছে, আর ওই বিএমডব্লিউ, তারপরে মার্সিডিজের অফার আসছে। কাজে এই যে ব্যাপারটা, আমি বলি যে এই যে রিফর্মসের যে জিনিসগুলো কিংবা বিচার, এটা তো রিফর্মস ইউ ক্যানট ইম্পোজ। আমরা ভুলে যাই যে আপনি বলবেন যে হ্যাঁ, এটা আমার জনগণের খুব একটা সমর্থন আছে, এই রিফর্মস, এটা তোমার বক্তব্য,
অন্য কারো এই বক্তব্য নাও হতে পারে। কাজে এটা ডিসাইড করবে কারা? পাবলিক। হাউ? হোয়াট ইজ দ্য প্রসেস? দ্যাটস অনলি প্রসেস ইজ ইলেকশন। এছাড়া তো আর নেই। এমনকি আমরা দেখছি যে অভ্যুত্থানের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখুন যে অভ্যুত্থানে তো সবাই পার্টিসিপেট করেছে, রাইট? আচ্ছা, এবং অভ্যুত্থানে সবচেয়ে মারা গেছে কারা বেশি? বিএনপির লোকজন। সেকেন্ড কারা মারা গেছে? জামাতের লোকজন। এগুলো তো আমরা তো রেকর্ডে দেখছি, এগুলো তো বানানো কিছু না। কাজে তাদের দারুণ পার্টিসিপেশন ছিল, কিন্তু হালুয়া রুটি পেয়ে গেল অল্প কয়েকটা লোক। হ্যাঁ, এবং যারা নাকি মুচলেকা দিয়েছিল ওই হারুনের রেস্টুরেন্টে খেয়ে আমার মনে হয় সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। না না, আমি সেই জন্যই বলছি যে যে কে কোনটা চাচ্ছে, মানে যে যেটাই চাচ্ছে না কেন, আমি কিন্তু তাকে সেই চাওয়াটাকে কিন্তু আমি খারাপ বলছি না। হ্যাঁ, এনসিপির যে বক্তব্য, দে হ্যাভ দ্য রাইট, দে হ্যাভ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন। এবং ওরা তো ওদের দলের কথাই বলবে না, রিফর্ম যেটা হয়নি, ওদেরই তো গভর্নমেন্ট রিফর্মটা করতে পারে নাই, ওদেরই তো গভর্নমেন্ট এখন পর্যন্ত ইনডাইক্ট করতে পারেনি কাউকে। একটা মাত্র ইনডাইটমেন্ট আসছে আমার জানা মতে, যেটা হাসিনার এগেনস্টে। এছাড়া আর কোনো ইনডাইটমেন্ট আসলো না এই 10 মাসে। এটার এই ব্যর্থতা কার? এটা তো ওদের গভর্নমেন্টের ব্যর্থতা। হ্যাঁ, কাজে ওরা কাকে দোষ দিচ্ছে? when the power is in your hand and if you cannot do the things, তাতে অন্য কি তুমি অপবাদ দেবে? এটার তো কোনো মিনিং আমি বুঝি না। এবং আমি একটা কথা আপনাদেরকে বলি, এটা কিন্তু জনগণ গ্রহণ করছে না। সেটা কিন্তু আগামী নির্বাচনে আপনারা দেখবেন, দ্য রিফ্লেকশন অফ দ্য এই গভর্নমেন্টে, ইউনূস গভর্নমেন্টের আন্ডারই এই নির্বাচনটা হবে আমার যা মনে হচ্ছে। এবং আমার মনে হয় ইউনূস গভর্নমেন্ট এটাকে নিরপেক্ষ রাখার প্রচুর প্রচেষ্টা চালাবে। এবং তাতে দেখবেন যে ন্যাচারাল টেন্ডেন্সি কি, যে রুলিং গভর্নমেন্ট তার পার্টি হলো এনসিপি, এনসিপি কি মানে নির্বাচনে উইন করাবার চেষ্টা করবে। কিন্তু দেখবেন নির্বাচনের রেজাল্ট আমরা প্রেডিক্ট করতে পারছি। আমরা কিন্তু বাংলাদেশে যে বাতাস কোন দিকে যায় সেটা কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারি যখন আপনি দেখবেন যে বাংলাদেশের উচ্চ মধ্যবিত্ত, তারপরে পত্রিকা, এদের যে হাওয়ার দিকে যে তারা চলে, সেটা কিন্তু আমি গতকালকে নিউজ পেপারে দেখেছি। অলরেডি হাওয়া চেঞ্জ হওয়া শুরু করেছে। তাজ হাশমি এবং আখতারুজ্জামান লক্ষ্য করেছেন যে অলরেডি হাওয়ার দিকে কিন্তু পাল তুলে দিচ্ছে সবাই। কাজেই দেয়ার উইল বি ল্যান্ডস্লাইড নির্বাচন, এবং আমার মনে হয় নিরপেক্ষ নির্বাচন হবে। The point which I'm trying to take again, মানে আপনি আশাবাদী নির্বাচনের ব্যাপারে? সংস্কার, হ্যাঁ, সংস্কার কোন না, কেন আমি আশাবাদী তারও আমি কারণ বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি ওয়ান্টস এ সেফ এক্সিট। উনি জানেন যে এই বাংলাদেশে উনি আওয়ামী লীগকে চটিয়ে দিয়েছেন দারুণ ভাবে, আর যদি বিএনপি কে চটিয়ে দেন, ইউ কাউন্ট হোয়াটস দ্য নাম্বার, দ্যাটস ভেরি ডেঞ্জারাস। বাংলাদেশের পাওয়ারের মিউজিক্যাল চেয়ারে এরা ঘুরে না ঘুরে কখনো কখনো আসবে, এবং তখন ওনার কি অবস্থা হবে? হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। কাজে উনি চাচ্ছেন একটা সেফ এক্সিট, এবং আমার জন্য মনে হয় যে আমি ওটাকে আরো পজিটিভ ভাবে দেখতে চাই, যে দ্যাট ইজ গোনা বি এ নেলসন ম্যান্ডেলা মোমেন্ট ফর বাংলাদেশ। উনি যদি একটা ভালো নির্বাচন করে যেতে পারেন। হ্যাঁ, এখন ব্যাপারটা কি, হ্যাঁ আমি জানি আখতারুজ্জামান হাসছেন, কন্ডিশনাল, আমার স্টেটমেন্টটা কন্ডিশনাল, নট অ্যাবসলিউট, যে উনি যদি এটা পারেন তাহলে এটা হবে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা মোমেন্ট, এবং আমরা দেখব যে এটা হয়তো একটা ভালো ট্রানজিশনে যাচ্ছে। এখন মানে ওনার জন্য একটা সম্মানজনক এক্সিট উনি তৈরি করতে পারবেন। আরো একটা ব্যাপার, যে কেসগুলোর কথা বলছেন, এর কোন কোন কেসে আমরা যেটা বাংলাদেশের কেসের গতি দেখি, তাতে কোনটা 5-10 বছর লেগে যেতে পারে। তাহলে 5 আর 10 বছর ধরে বাংলাদেশ একটা হ্যাঙ্গিং কন্ডিশনে থাকবে, বিদেশিরা কেউ ইনভেস্ট করবে না, কারণ যেহেতু এটা ইলেক্টেড গভর্নমেন্ট না, এটা কোনো ফিক্সড টেনিউর নেই। হ্যাঁ, এই আনসার্টেনিটিতে কেউ তো টাকা খাটায় না। কাজেই এই যে আমরা যে যত গল্প দেখলাম এই 10 মাস ধরে, জি শেষ করবেন ডক্টর মুসা, তার ফলে পরিচয় কোথায় সেই ইনভেস্টমেন্ট, কোথায় সেই ইনভেস্টমেন্ট? কাজেই আমি মনে করি যে বিচারের যে ব্যবস্থাটা বর্তমানে দেখছি, আমি আশা করব যে গভর্নমেন্ট আরো সিরিয়াস হবে, এনসিপি সিরিয়াস হবে, কারণ ওর তো গভর্নমেন্ট, ইজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। ওরা এখানে যাতে আরো বেশি ট্রাইব্যুনাল ফর্ম করা হয়, প্যানেল অফ প্রসিকিউটরস সব জায়গা থেকে কালেক্ট করে, এই ব্যাপারে তাদেরকে সিরিয়াস হওয়া উচিত, যাতে ইনডাইটমেন্ট গুলো অ্যাটলিস্ট আসতে পারে আমাদের সামনে, নট দ্য পাইকারি যে সবাই খুন করছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ।
কাজে আমি মনে করি যে বিচার ব্যবস্থাটার জন্য ওই করতে হবে। আর যেটা আমার যা মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লাস্ট এগুলো আমি দেখছি, তাতে যেন মনে হচ্ছে যে প্রবহমান সংস্কারের ব্যাপারে উনি চান যে বিভিন্ন দলগুলো যে মিনিমাম যেটা রাজি হয়েছে তাতে যেন তাদের সমর্থন থাকে এবং ভবিষ্যতের পার্লামেন্টে যেন এগুলো পাশ করার চেষ্টা করা হয়। কিন্তু দেখুন, আমরা যাই যা করি না কেন, আপনি কিন্তু কোনো কিছু ইম্পোজ করতে পারবেন না। একটা পলিটিক্যাল পার্টি যদি উইন করে আসে, হ্যাঁ, যেমন ধরেন আমি একটা হাইপোথেটিক্যাল কেস দিচ্ছি, এটা ঠিক হবে না, কিন্তু হাইপোথেটিক্যালি চিন্তা করেন, যেমন ধরেন জাতীয় পার্টি ইলেকশনে আসলো, জাতীয় পার্টিকে সমর্থন করলো আওয়ামী লীগের সমর্থকরা, 2টা ভোট অ্যাড হয়ে গেল, হ্যাঁ, আরো আওয়ামী লীগের অন্যান্য যারা লোক আছে ওরা সমর্থন করলো, করে দেখা গেল যে জাতীয় পার্টি মেড এ ভেরি বিগ গেইন। হাইপোথেটিক্যাল, নাও এটা না হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু যদি এরকম ঘটনা ঘটে এবং তাতে যদি জাতীয় পার্টি উইন করে, এসে ওরা বলল যে আমি এগুলোকে সব ডাস্টবিনে ফেলে দেবো, কি করবেন আপনি? ইউ ক্যানট ডু, আবার আন্দোলন করতে হবে। সো উই আর ব্যাক টু দি স্কোয়ার ওয়ান এগেইন। এই জিনিসগুলো ভালো ব্যাপার নয়। সেই কারণেই আমি বলছি যে ওই যে তারেক রহমান যে বইটা দিয়েছে, থুনবার্গের যে বইটা, যেটার নামটা বিরাট টাইটেল, কিন্তু সামারি হলো যে এভরিওয়ান কাউন্টস। এই জিনিসকে ফলো করে যদি আমরা একটা ভদ্রভাবে একটা ট্রানজিশন করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ মঙ্গলজনক, আমাদের দেশ সিভিল ওয়ারে যাবে না। এবং আমি আরো একটা বলবো, এর সঙ্গে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট কম্পোনেন্ট অফ দ্য হোল প্রসেস ইজ আর্মি, বাংলাদেশ সামরিক বাহিনী। সামরিক বাহিনীর অবদান কিন্তু আমরা না বললে চলবে না, কারণ তাদের সমর্থন ছাড়া কিন্তু ওই অভ্যুত্থান সাকসেসফুল হতো না। হ্যাঁ, সেটা যেভাবেই হয়েছে না কেন, কারণ আমরা এটা দেখছি ফ্রেঞ্চ বিপ্লবে একই অবস্থা। আমি শুনবো আবার ডক্টর মোস্তফা স্যার। সোভিয়েত মানে সোভিয়েত যেটা বলশেভিক রেভলিউশন একই ব্যবস্থা। হ্যাঁ, এবং আমরা এমনকি চাইনিজ সিভিল ওয়ারে উই হ্যাভ সিন দ্যাট বিপ্লবে, হ্যাঁ, হোলাং টোলাং এরা সব জয়েন করলো, বিশাল জেনারেল। হ্যাঁ, কাজেই আমাদেরকে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য রিয়েলিটি। সব চিন্তা করে আমি মনে করি যে আমি খুবই আশাবাদী। আমি যে জন্য আমি প্রথমে যে আনন্দ ধারা বহিছে।